আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস পড়াবো। তো আমরা এক এক করে আমরা সবগুলা টেন্সের ভয়েস তারপরে এক্সট্রা আমরা দেব আপনাদের বলেছি। তো এখন দেখেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট, হয়তো এম থাকবে অথবা ইজ থাকবে। আর দেখেন সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব যোগ এনজি প্লাস অবজেক্ট দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাও সেম, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে নিয়ে আসবেন। তাহলে এখানে দেখেন সাম, সাম অর্থ অঙ্ক, সামস অনেকগুলো অঙ্ককে বোঝানো হয়েছে। তাহলে দেখেন ওইখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাইছিলাম এম ইজ আর, এখানে বসাবো যেখানে এম হবে এখানে এম বিং, যেখানে ইজ হবে এখানে ইজ বিং, যেখানে আর হবে আর বিং, জাস্ট এতটুকুই ডিফারেন্ট। তাহলে সামস বেশি যেহেতু, তাহলে এখানে আর হওয়ার কথা আর বিং হবে, কি হবে বলেন তো? আর বিং। আর বিং, এই যে ডু, ডু হচ্ছে মূল ভার্ব, ডু এর মূল ভার্ব হচ্ছে ডান, ডান তারপরে প্রিপোজিশন কি বাই, আর উই থাকলে কি বলেন তো আস, উই থাকলে কি হবে বলেন তো আস। আমি আবারও বলতেছি, সামস আর বিং ডান বাই আস, সামস আর বিং ডান বাই আস। ওকে, বুঝতে পারছেন? তারপরে এই যে দেখেন ফুটবল, ফুটবলটা যেহেতু অবজেক্ট আমরা ফুটবলটা আগে নিয়ে আসবো। ফুটবল, ফুটবল ইজ, ফুটবল ইজ বিং। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং ইজ বিং আর বিং হবে। দেখেন ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বিং হয়েছে। এখানে থার্ড পারসন প্লুরাল, সামস অনেকগুলো অঙ্ককে বোঝানো হয়েছে। ফুটবল ইজ বিং প্লেড, দেখেন প্লেড বাই, প্লেড বাই তারপরে কি ইউ থাকলে ইউ, কোনো পরিবর্তন হয় না। দেখেন আস, আস থাকলে কি হবে বলেন তো উই, উইর সাথে কি হয় বলেন তো আর, উই আর বিং, উই আর বিং। তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড। তারপরে কি দিবেন বাই, দে থাকলে কি হবে দেম, দে থাকলে কি হবে বলেন তো দেম, দে থাকলে কি হবে বলেন তো দেম। আস উই আর বিং হেল্পড বাই দেম। ওকে, তারপরে দেখেন এই যে দা মেন, অবজেক্ট কি দা মেন, তার আগে নিয়ে আসবেন দা মেন, দা মেন। তারপরে ইজ বিং, দেখেন ইজ বিং, ইজ বিং কলের পাসওয়ার্ড হচ্ছে কল্ড, কল্ড বাই কামাল, কামাল মানে নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে কি হবে বলেন তো নাউনই হবে। এবার দেখেন মি, মি থাকলে কি হবে আই, আইয়ের সাথে কি হয় বলেন তো এম, আই এম বিং, আই এম বিং কলের পাস্ট পার্টিসিপল কি কল্ড, তারপরে প্রিপোজিশন কি বাই, আর হি থাকলে কি হবে বলেন তো হিম, হি থাকলে কি হবে হিম। তো আপনারা টেন্সটাও বুঝে গেলেন, ভয়েসটাও বুঝে গেলেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের ক্লাসগুলো সবগুলা করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।